আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে আইসিটি বিষয়ের এখানে একটি লজিক ফাংশন দেওয়া আছে, এই ফাংশনের আলোকে সত্যক সারণীর মাধ্যমে কিভাবে উপস্থাপন করতে হবে সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। সত্যক সারণীর ইংরেজি হচ্ছে ট্রুথ টেবিল, তার মানে কি টেবিলের মাধ্যমে উপস্থাপন করব, তাই না? টেবিল আমরা প্রথমে অঙ্কন করে নিলাম, সময় সেভ করার জন্য আমি দ্রুত অঙ্কন করে দিলাম। এ আর বি এখানে দুইটি ইনপুট ছিল, তাই না? এখানে যেহেতু দুটি ইনপুট, আমরা এ লিখবো, বি লিখবো, আবার এ নট আছে, বি নট কিন্তু নাই। এই যে লিখে দিলাম দ্রুত সময় সেভ করার জন্য। কিভাবে লিখলাম লক্ষ্য করি। এক্স এর যে টোটাল মান ওটা আমরা শেষে লিখবো, আর ওইটাকে ভেঙে ভেঙে দিকে লিখবো। যেমন এ বি, এ নট আছে, বি নট নাই, তাই বি নট আলাদা অঙ্কন করি নাই। আবার এ বি এর উপরে নট আছে না, তো এ বি আগে গুণ করে নিব, সেই গুণের উপরে আবার নট দিব, এবং শেষের ঘরে এটা লিখবো। এবার এইগুলো পূরণ করবো, এদিক থেকে পূরণ করতে করতে যাব। প্রথমত ইনপুট যদি 3টা হয় তাহলে 2 পাওয়ার 3 সমান 8টা সারি হয়, আর ইনপুট যদি 2টা হয় তাহলে 2 পাওয়ার 2 মানে 4টা সারি হয়। তো যেহেতু এ আর বি দুইটি ইনপুট, এখানে 1 2 3 4টা সারি হয়েছে। এগুলো আমরা লিখবো, এখন 4টা বিন্যাস লিখবো। মূলত এখানে 0 এবং 1 দ্বারা পূর্ণ করতে হবে। তো 0 থেকে 3 এর বাইনারি মান লিখবো, তাহলে 4টা বিন্যাস হবে। যেমন 0 এর বাইনারি 0, 1 এর বাইনারি 1, 2 এর বাইনারি 1 0 মানে 10, 3 এর বাইনারি 1 1, আর বাম দিকের এগুলা 0 দ্বারা পূর্ণ করে দিব। ভালো করে লক্ষ্য করি, 0 এর বাইনারি, 1 এর বাইনারি, 2 এর বাইনারি, 3 এর বাইনারি। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে 0 থেকে 3 এর বাইনারি মান যদি মনে না থাকে তাহলে কিভাবে লিখবো, একটু অন্যভাবে লেখা যায়, একটু টেকনিক্যালি। সেটা হচ্ছে এদিক থেকে এদিকে 1 থেকে শুরু হবে, 1 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, এইভাবে লিখবো। 1 মানে কি একটা 0 একটা 1, একটা 0 একটা 1, 1 এর দ্বিগুণ 2 মানে কি 2টা 0 2টা 1, এইভাবে আমরা সাজিয়ে লিখবো। অর্থাৎ 2টা 0 2টা 1, একটা 0 একটা 1, এইভাবেও সাজিয়ে লিখতে পারি। এবার এ নট অর্থাৎ এ এর বিপরীত হবে। যেমন এ এর মান এখানে 0 এর পরিবর্তে 1 হবে, 0 এর পরিবর্তে 1 হবে, 1 এর পরিবর্তে 0 হবে, 1 এর পরিবর্তে 0 হবে। এখানে এ আর বি গুণ হবে, মানে কি এই দুটো গুণ করে এখানে লিখবো। 0 0 গুণ করে 0, 0 আর 1 গুণ করে 0, 1 আর 0 গুণ করে 0, 1 আর 1 গুণ করে 1। এবার এখানে গুণ করে তার বিপরীত হবে, 0 এর পরিবর্তে 1, 0 এর পরিবর্তে 1, 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0। এবার এখানে এইটা হচ্ছে এইটা, তাই না? আর এ নট হচ্ছে এইটা, আর বি হচ্ছে এইটা। তার মানে কি, যে হলুদ কালার দিয়ে রেখেছি, যে 3টা যোগ করে এখানে লিখবো। আবার বলছি, এ প্লাস এল বি এর উপরে নট মানে এই লাইনটা, এ নট মানে এই লাইনটা, বি হচ্ছে এই লাইনটা, এই 3টা যোগ করে এখানে লিখবো। এটা যদি আমাদের বুঝতে প্রবলেম হয় তাহলে আমরা কি করব, এই 3টার উপরে পেন্সিল দিয়ে টিক চিহ্ন দিব, তারপর এখানে যোগ করে লিখবো, পরে ওই পেন্সিলের দাগ মুছে দিব, তাহলে ভুল কম হবে। ভালো করে লক্ষ্য করি, এই যে হলুদ কালার দিয়ে রেখেছি, যেগুলো যোগ করে এখানে লিখবো। বি মানে এইটা, এ নট হচ্ছে এইটা, এটা হচ্ছে এইটা। 0 1 1 যোগ করে 1, 1 1 1 যোগ করে 1, 0 0 1 যোগ করে 1, 1 0 0 যোগ করে 1, সবগুলো 1 হচ্ছে, তাই না? কাকতালীয় ভাবে এইভাবে আমরা সমাধান করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমি শিক্ষার্থীদের জন্য অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।